হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কুক হাউস। সামনে কিন্তু রমজান মাস। এই রমজান মাস উপলক্ষে আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের চপ। এই মজাদার মচমচে বেগুনের চপটা তৈরি করার জন্য আমি কিন্তু একটি বড় সাইজের এরকম একটা বেগুন নিয়েছি। বেগুনগুলো এভাবে লম্বা লম্বা করে ছোট ছোট আকারে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটে এতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে এই বেগুনের পিসগুলো আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে। দেখেন বেগুনগুলো কিন্তু এরকম মোটা আকারের একটু কাটতে হবে। অনেক সময় আমরা বাহিরের বেগুনের চপ যখন খাই দেখি তার ভিতরে কোনো বেগুনই থাকে না। সেজন্য একটু মোটাভাবে বেগুন না কাটলে, বেগুনের চপের ভিতরে বেগুন না থাকলে কি চপের কি মজা টেস্ট বোঝা যায়। একটা কাচের বাটিতে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়েছি। তারপরে আমি আর 1 কাপও বেসন দেবো। মোট 2 কাপ বেসন আমি দিয়েছি। এতে আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি। তারপরে দিচ্ছি হাফ চামচের মতো শুকনা গুঁড়ো ঝাল। তারপরে দিলাম হাফ চামচের মতো লবণ, অল্প রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেসনগুলো। তারপরে অল্প অল্প পানি দিতে হবে। অল্প অল্প পানি দেব আর আমি অল্প অল্পভাবে মাখিয়ে নেব। যেহেতু আমার একসাথে বেশি পানি দেওয়া যাবে না, একসাথে বেশি পানি দিলে এই বেসনগুলো দলা পাকিয়ে যাবে। সেজন্য আমি অল্প অল্প পরিমাণ পানি দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি একটা বেসনের ভালো একটা স্মুথি তৈরি করব। এই যে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এতে অল্প পরিমাণ আমি আস্ত জিরা দিচ্ছি। এটা চাইলে আপনারা দিতেও পারবেন, নাও দিতে পারবেন। এখন কিন্তু আমি 5 মিনিট এভাবে ভালোভাবে নেড়ে নেব। যত ভালোভাবে এটা আমাদের নাড়তে হবে ততই আমাদের বেগুনি চপটা অনেক সুন্দর হবে। এই যে দেখেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন এর ভিতরে আমি পিস পিস করে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে এভাবে এক কোণা ভালোভাবে ধরে এরকম করে বেগুনিগুলা কড়াইয়ে উঠিয়ে দেব। চপগুলো কিন্তু আমাদের এরকম ডুবো তেলে ভাজতে হবে। একে একে আমি সব বেগুনের চপগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি কিন্তু 4টা বেগুনি এতে দিয়েছি। দিয়ে এভাবেই এক সাইড ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে এটা আমি উল্টিয়ে দেব। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আর এক সাইড উল্টিয়ে দিচ্ছি। একটা একটা করে বেগুনি আমি উল্টিয়ে দেব। আমাদের রমজান মাসে ইফতারিতে কে না বেগুনি খেতে পছন্দ করে। এরকম সারা দিন রোজা থেকে এরকম একটু ঝাল ঝাল চপ না হলে কি হয়। আমরা সবাই কম বেশি ইফতারিতে চপ তৈরি করে খাই বেগুনের। হয়ে গিয়েছে। এখন এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর চপ হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এভাবে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেব। এভাবে এক সাইডে ধরে আমি এভাবে তেলের ভিতরে দিয়ে দেব। দিয়ে বেগুনিগুলো ভেজে নেব। এভাবে আমি একটা একটা করে উল্টিয়ে দেব। উল্টিয়ে আমি এক সাইড ভেজে নেব।
আমার এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি, আর এক সাইড ভাজার জন্য উল্টিয়ে দিয়েছি। মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি বেগুনিগুলো উঠিয়ে নেব। এই যে এভাবে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি বেগুনিগুলো। কত সুন্দর কালার হয়েছে। আপনারা ইফতারিতে অবশ্যই এই বেগুনের চপ, মুসমুসে বেগুনের চপ অবশ্যই তৈরি করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।